মে ইটস মিস খান ফর ইউ। সেদিন অপ্রস্তুত ছিলাম তাই থাপ্পড় মারতে পেরেছিলেন। আজকে থাপ্পড় মারতে আসলে সেই হাতটা আপনার গলায় ঝুলবে। ইমপ্রেসিভ। এই অ্যাটিটিউডটাই দেখা বাকি ছিল। আজকে আমার 16 আনা পূরণ হলো, আর আমাকে পায় কি? আপনার খুশি হওয়ার কারণ জানতে পারি? তোমার ঢ্যাঁড়স মার্কা মাথায় এসব ঢুকবে না। এখন বলো তো, তুমি ক্ষমা করবে কিনা? মেরিন চলে যেতে নিল। মেরিনের কোমর টেনে সামনে আনলো, এক্কেবারে নিজের সাথে মেশালো। মাঝে একটুও ফাঁক নেই। সেই সাথে মুখটাও ঠিক মেরিনের সামনে। মেরিনের চোখ রসগোল্লার মতো হয়ে গেল, জমে বরফ হয়ে গেছে মেরিন। মেরিনের কপালের চুলগুলো সরিয়ে দিল। সো সরি। অ্যাকসেপ্ট করবে? ক্ষমা করবে? মেরিন উত্তর কি দিবে? এতক্ষণ তো বরফ হয়েছিল, আর এখন মরে যাওয়ার উপক্রম। কারণ নীরের মুখ ওর 3 ইঞ্চি দূরে। নীর বলা কথা কিছুই ঠিক মতো শুনতে পায়নি। নীরের কথাগুলো ওর মুখে বাড়ি খাচ্ছে। মেরিন মনে মনে, এই ঠোঁটগুলো দেখতে পুরাই ক্রিম চকলেট লাগছে, খেয়ে ফেলবো। এত কাছে কেন? সার ভাই, হুস হুস, হুর হুর। নীর মনে মনে, না, এভাবে আর বেশিক্ষণ থাকা যাবে না। দুর্ঘটনা ঘটতে পারে। নীর ঝাড়ি মেরে বলল। বলো, সরি অ্যাকসেপ্ট করেছো কিনা? মেরিন কেঁপে উঠল। হাম্মু গো। বলো আগে, ক্ষমা করেছো কিনা? হুম হুম করবে না? হুম। নীর মেরিনকে আরো শক্ত করে ধরল। করবে ক্ষমা? এখন যদি হ্যাঁ না বলি তবে আমাকে আলু ভর্তা বানিয়ে ফেলবে। বলো। হুম। কি ক্ষমা করেছি। সত্যি? হুম মন থেকে? হুম। প্রুভ করতে পারবে? এ না, হ্যাঁ। বলো, প্রুভ করতে পারবে? হুম। তোমাকে ছাড়ার পর আমার হাতে তোমার স্টাইলে কামড় দিবে, ওকে? হুম। কি? হ্যাঁ, দেবে কামড়? মেরিন জন্মে এমন অবাক হয়নি। কি হলো বলো, দেবে? হুম জোরে দেবে কিন্তু, ওকে? হুম। নীর মেরিনের কপালে কিস করলো, এরপর চুলগুলো এলোমেলো করে দিল। লুকস বেটার। পাগলি। নীর মেরিনকে ছাড়লো। কি হলো, কামড় দাও। বলে গেলে আমি তোমাকে থাপ্পড় মেরেছি। মেরিন বন্যা খানকে মেঘ খান থুরি গাম্বাট খানের বোনকে থাপ্পড় মেরেছি। খবরদার আমার ভাইয়াকে গাম্বাট বলবেন না। বলবো বলবো বলবো। মেঘ খান ইজ এ আর বলতে পারলো না। মেরিন রেগে গিয়ে নীরের হাতে কামড় দিল। নীরের উদ্দেশ্য হাসিল হলো। একটু পর মেরিন নীরকে ছাড়লো। দেখলো নীর একটা মিষ্টি হাসি দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। আরেকবার আমার ভাইয়াকে গাম্বাট বলে সব রক্ত খেয়ে ফেলবো। বলেই মেরিন চলে গেল। নীর মেরিনের কামড় দেওয়া জায়গাটাই চুমু দিল। মিষ্টি মো পাগলি। তখন কেউ নীরের মাথায় রক্তে ভেজা ব্যান্ডেজ একটানে খুলে ফেললো। নীর তাকিয়ে দেখে মেরিন। অবাক হলো। তুমি? মেরিন কোনো কথা না বলে নীরকে বসিয়ে নীরের মাথায় নতুন করে ব্যান্ডেজ করে দিল, কারণ আগেরটা রক্তে ভিজে গিয়েছিল। নীর অবাক চোখে মেরিনকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। ক্লোজ আপের অ্যাড দেওয়ার কিছুই নেই। আই ক্যান নট ফেয়ার ব্লাড। ভাবতেই অবাক লাগছে যে তুমি এত কেয়ারফুল। ব্যাগে ফার্স্ট এইড বক্স নিয়ে করো। জি না, আমি না, ভাইয়া ঢুকিয়ে রাখে। ব্যাগ তোমার, আর এগুলো ঢোকায় তোমার ভাইয়া? শুধু এইগুলা কেন, সবই ঢোকায়। মানে? মানে হলো রোজ আমার ব্যাগ আমার ভাইয়াই গোছায়। কি হলো? তোমার ভবিষ্যতের বরের কথা ভাবছি। তার কথা আপনাকে ভাবতে হবে না। হুম। নীর মনে ভাববো না? জামাইটাই তো আমি। মনে। মেরিন চলে গেল।
কিছুদিন পর মেরিন ইয়া রেস্টুরেন্টে গেল। তুই এত বড় টেবিলে বসলি কেন? ওই দেখ কি কিউট একটা টু সিটের টেবিল, ওটাতে চল। চলো না, আজকে আমার পছন্দ মতো বসি। তোর মতো পাইনাপেল চকলেট আর কি করবে? কত কিউট ওই টেবিলটা। না, সে নিয়ে এসেছে রাক্ষসের মতো টেবিলে, চল ওটাতে চল। আজকে এটাতেই বসবো। দূর, ভাল লাগে না, দাঁড়া আসছি। কোথায় যাচ্ছিস? মনে হলো আমি অধরা। আপুকে দেখলাম, বস। ওকে। মেরিন গেল। একটু পর মেরিন এলো, দেখলো পুরো টেবিল ভরা। নীরা 5 জন বন্ধু আর ওদের জিএফ। চোখ তো বেরিয়ে আসবে। বসো, এসো। মেরিন বসলো। মেরিনের ইচ্ছা করছে ইয়াকে খুন করতে। ইয়া আবুলের মতো হাসি দিল। নীর ইমানকে কিছু ইশারা করলো। মেরিন শালা মির্জাফর মার্কা স্নিকার আমার পছন্দের জিনিস নিয়ে ঘোরা। আপামনি, জি ভাইয়া। ইয়া বলেছিল তুমি নাকি এসকে ড্রাইভিং পারো। জি ভাইয়া, একটু একটু পারি। যাক ভালো। মনে মনে যাক, তবে আমি আমার মনের মতো প্রপোজ করতে পারবো। তখনই হ্যানা এলো। আরে জান, কাম কাম। জানকে রেখেই পার্টি করছো? নট ডান। হ্যানাকে দেখে মেরিনের মাথা এমন গরম হয়েছে যে মেবি ওর মাথায় এখন লোহা রাখলে সেটাও গলে যাবে। কতক্ষণ হ্যানার দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। তখন ওখানে অধরার ফোন এলো। হ্যালো আপু। আমি চলে যাচ্ছি মিষ্টিমণি, আবার দেখা হবে কেমন মিষ্টি বাচ্চা। কি বলছো? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। মেরিন বাই বলে ব্যাগ নিয়ে ভাগলো, কারণ ওখানে বসে বসে হ্যানাকে দেখলে যে ও কী থেকে কি করে ফেলবে ও নিজেও জানে না। 2 দিন পর মেরিন শপিং মলে শপিং করছে আর নীরের শ্রাদ্ধ করছে। এরই মধ্যে কারোর সাথে ধাক্কা লাগলো। সে হলো হ্যানা। ওহ সরি। সরি মা। মাথা তুলে দেখে হ্যানা। মেজাজ আরও বিগড়ে গেল। আরে মেরিন, এই হিমেল, দেখে যাও। মেরিন নীর তোমার কথা প্রায়, নো নো নট প্রায়, অলওয়েজই বলে। মেরিন হ্যাঁ, বলবি তো। তুই যে বউ লাগিস জান। তুমি আসলেই মিষ্টি। চিড়। তখন হিমেল ওখানে এলো। কোথায় মেরিন? এই যে মেরিন। ও মা, শি ইজ টু মাচ কিউট। হ্যালো মেরিন, আমি নীরের ভাইয়া, মামাতো ভাইয়া হিমেল রহমান। আর ওকে তো চিনুই, আমার একমাত্র বউ হেনা হিমেল রহমান, তোমার স্ট্রবেরি তীরের বাবু। মেরিন মনে মনে ওই শালি তবে পরকীয়া করছে, ছি ছি, তাও ভাবির সাথে। ইস, কেবল ভাবি কেন হব, আপুও তো। কেন বাচ্চাটাকে কনফিউজ করছো? অবাক হলে বুঝি? নীর হলো আমার খালাতো ভাই। উই অল কাজিন। আমি হলো নীরের বড় আপু, বড় ভাবি। মজার না? ভাব, ভাবি। মনে বলেই হ্যানার হাত ধরে ঘুরতে লাগলো আর ভাবি ভাবি বলতে লাগলো। হ্যানা আর হিমেল তো অবাক। ঘোরা শেষ হলে মেরিন হ্যানার মুখ ভরে চুমু দিল। মেরিন আশেপাশে সবার আর ওদের দুজনের রিয়াকশন দেখে অবাক হলো। ভাবি রাগ করছো? আসলে আমার না কোনো ভাবি নেই, মানে আমার ভাইয়া এখনো বিয়ে করেনি তো, আর আমারও ভাবি অনেক প্রিয় লাগে। ওকে, আজ থেকে আমি নীরের মতো তোমারও ভাবি। ইটস আপু। হুম। আর আমি ভাইয়া। দুলা ভাইয়া। মেরিন চলে গেল। লাফাতে লাফাতে বের হচ্ছে মেরিন। জীবনে মেরিন এত খুশি কখনো হয়। ডার্ক চকলেট কেবল আর কেবল আমার। আমি প্রপোজ করব, ভালোবাসবো আমার ডার্ক চকো। তখনই ধীম করে কারো মাথার সাথে ওর মাথার ব্যাপকভাবে সংঘর্ষ হলো। দুজনেই বসে পড়ল। আম্মু গো, পারছো না? মেরিন তাড়াতাড়ি চোখ মেলল। হ্যাঁ, নীরই বসে আছে ওর সামনে, ছোট ছোট চোখ করে। মেরিন নীরের দিকে এমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে যেন নীর একটা চকলেট, আর যে কোনো মুহূর্তে ওকে খেয়ে ফেলবে মেরিন। নীর মনে মনে, ওকে দেখে মনে হচ্ছে
ও যে কোনো সময় আমাকে চকলেটের মতো খেয়ে ফেলবে। না, এই মেয়েটাকে বিশ্বাস নেই। হামলা করার আগে অনেক কিছু করতে পারে। মেরিন মনে মনে। মেরিন তো নীরকে দেখে যাচ্ছে। নীর তুড়ি বাজালো। এই যে, আপনি এত চিল্লান কেন বলেন তো? স্ট্রবেরি ক্ষীর, আস্তে কথা বলতে পারেন না? না মাথা মোটা। পরদিন মেরিন হেলতে দুলতে ভার্সিটিতে গেল। খোশ মেজাজে ক্যান্টিনে সবাই আড্ডা দিচ্ছে। সুইটি, জি আকাশ ভাইয়া। নেক্সট সানডে আমরা পিকনিকে যাচ্ছি, তুমি যাবে? কোথায়? উইথ আউট ম্যাডামস। দেখ, আমার বদলতে তুই ভার্সিটি ক্লাসদের সাথে প্রিন্সদের যেতে পারছিস। অকালে এক্সপায়ার্ড চকলেট হতে না চাইলে চুপ থাক। যাবো। যাবো না আবার? আমার ডার্ক চকলেটের সাথে ঘুরতে যাওয়া কি মিস দিতে পারি? আমার কলিজার চকলেট। ইন সানডে ইয়া মেরিন জায়গা মতো গেল। সেখানে 2টা হেলিকপ্টার দাঁড় করানো। ইয়া দৌড়ে গিয়ে প্রথমটাতে উঠে পড়ল। তুই এমন হনুমানের মতো দৌড়ে এলি কেন? কারণ তোর আগে ফার্স্ট হব মানে হলাম। দেখি হাত দিয়ে উঠবো। না মানে ইয়া মানে আপু, এটা তো ফুল হয়ে গিয়েছে। তুমি পেছনটাতে বসো প্লিজ। না, এটাতেই উঠবো। প্রথমবার তোমার উপর রাগ উঠেছে। আরে পেছনে হেলিকপ্টারটা পিঙ্ক কালার, তোমার ফেভারিট। মেরিন গাল ফুলে গিয়ে বসলো। গিয়ে বসে মনে মনে সবাইকে হাজারটা বকা দিচ্ছে মেরিন। বকা দেওয়া শেষ?